Let's learn few things about rainy season. So first of all, rainy season is monsoon. মনসুন মানে হচ্ছে বর্ষাকাল, বর্ষাকাল হচ্ছে রেনি সিজন। সো বর্ষাকালে বৃষ্টি হয়, এবার বৃষ্টি কখনো মাঝারি হয়, কখনো খুবই হালকা হালকা বৃষ্টি হয়, আবার কখনো ভারী বৃষ্টি হয়। সো এগুলোকে ডেসক্রাইব করার জন্য ইংলিশে কিছু ফ্রেজ আছে। যেমন ধরো খুবই হালকা বৃষ্টি হচ্ছে, একদম একদম গুড়ি গুড়ি বৃষ্টি, সেটাকে আমরা বলবো ইটস স্পিটিং। ইটস স্পিটিং মানে হচ্ছে একদম কম কম বৃষ্টি হচ্ছে, মানে সেটা তুমি ভিজবে না, একদমই ভিজবে না, ঠিক আছে? সেরকম বৃষ্টিকে আমরা ডেসক্রাইব করবো স্পিটিং বলে, ইটস স্পিটিং। তারপর হচ্ছে ইটস ড্রিজলিং। ড্রিজলিং মানে হচ্ছে ওই স্পিটিংয়ের মতনই, ঠিক আছে, জাস্ট হালকা হালকা বৃষ্টি, একদম কম বৃষ্টি, সেটাকে আমরা বলবো ড্রিজলিং। ইটস ড্রিজলিং। সো স্পিটিং অ্যান্ড ড্রিজলিং আর কোয়াইট সেম। অ্যান্ড দেন হচ্ছে ইটস রেনিং, মানে যখন মোটামুটি বৃষ্টি হয়, যেখানে তুমি ইউ নিড অ্যান অ্যাম্ব্রেলা ইফ ইউ গো আউট, আদারওয়াইজ ইউ উইল গেট ওয়েট। সো যদি তুমি বাইরে যাও তাহলে তুমি ভিজে যাবে, তার জন্য তোমার ছাতার দরকার। সো সেটা হচ্ছে রেনিং, ইটস রেনিং। আর যখন খুব বেশি বৃষ্টি হয় তখন বলবো ইটস পোরিং। ইটস পোরিং, পোরিং মানে খুবই বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি। আরও কিছু ফ্রেজ আছে যেগুলোকে খুব বৃষ্টি হলে ডেসক্রাইব করা হয়। যেমন ধরো ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে হচ্ছে ইটস রেনিং হেভি। সো ইটস রেনিং হেভিলি, এটাকে ক্যাটস অ্যান্ড ডগসের সাথে তুলনা করছি। সো আমি জানি না ক্যাটস অ্যান্ড ডগস কেন ইউজ করা হয়, বাট এটা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো এটা তাদের ব্যাপার পুরোটাই, ঠিক আছে, এটা তাদের স্ল্যাং। সো ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে খুব বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে। ইটস বাকেটিং ডাউন। ইটস বাকেটিং ডাউন। বাকেটিং ডাউন মানে কি বালতি বালতি বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, ইটস বাকেটিং ডাউন। এবার বৃষ্টি শুধুমাত্র হয় না, বৃষ্টির সাথে সাথে লাইটেনিং হয়, মানে তোমার বিদ্যুৎ চমকায়, বজ্রপাত বজ্রাঘাত হয়। সো সেগুলোর ইংলিশ কি না, লাইটেনিং মানে হচ্ছে বিদ্যুৎ চমকানো, যেখানে লাইটটা আসে না চিড়চিড় করে মেঘের মধ্যে, আকাশের মধ্যে যে লাইটটা, সেটা হচ্ছে লাইটেনিং। লাইটেনিংয়ের পরে হচ্ছে থান্ডার। থান্ডার মানে হচ্ছে বজ্রপাত। সো থান্ডার স্ট্রোক আর লাইটেনিংয়ের মধ্যে তফাৎ হচ্ছে এটাই যে লাইটেনিং যেটা হয় সেটা আকাশের মধ্যে ছড়িয়ে থাকে, আর থান্ডার স্ট্রোক যেটা, সেটা আকাশ থেকে ডিরেক্ট মাটিতে এসে পড়ে, সেটা হচ্ছে থান্ডার স্ট্রোক। সো থান্ডার স্ট্রোকটা খুবই খতরনাক। তুমি হয়তো দেখেছো, অনেক সময় শুনেছো নিউজ পেপারে যে গাছের উপরে পড়েছে থান্ডার স্ট্রোক, গাছটাকে পুরো ভেঙে দিয়েছে গাছটা। মানুষের উপর পড়লে পুরো মানুষকে নষ্ট করে দেয় একদম। সো থান্ডার স্ট্রোকটা খুবই খতরনাক। ওয়ান মোর থিং, বৃষ্টির সাথে সাথে কখনো কখনো শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টি মানে হচ্ছে হুল পড়ে। সো সেই হুলটাকে বলা হয় হেল, HAIL, হেল। সো হুল পড়ছে বা শিলাবৃষ্টি হচ্ছে, সেটাকে বলে ইটস হেলিং। ইটস হেলিং মানে শিলাবৃষ্টি হচ্ছে। একটা ওয়ার্ড, সেটা হচ্ছে স্টর্ম। স্টর্ম মানে খুব জল, ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমকানো যখন একসাথে হয়, সেটাকে বলা হয় স্টর্ম। সো ইটস এ স্টর্মি ডে। ইটস এ স্টর্মি ডে মানে জল ঝড় বৃষ্টির দিন।